নমস্কার, আমি ডক্টর বিজয় শিকদার। আজকে একটি খুব একটা কমন জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আমাদের মধ্যে খুব একটা চিন্তার বিষয়, জানেন তো। মনে করুন আপনার বাড়িতে বয়স্ক বৃদ্ধ মা বাবা আছে, কিংবা ঠাকুমা দাদু। এইবার এমন একটা সময়, মানে বয়সটা 65 পার করে 70-এ কোটায় ছই ছই, কিংবা প্রায় 80 বছর 85 বছর হয়ে গেছে। এবার এমতো অবস্থায় তিনি বাইরে পেচ্ছাপ বা পায়খানা করতে গিয়ে কিংবা কলপারে যেতে গিয়ে পা পিছলে পড়ে গেছে, এবং পড়ে গিয়ে তার কোমরের হাড়টা ভেঙে গেছে। কোমরের হাড় না হলেও তার কোমরের পাশে হিপ জয়েন্টের হাড় ভেঙে গেছে। এইবার আমাদের মধ্যে একটা প্রশ্ন আসে যে আচ্ছা, 80 বছর তো হয়ে গেছে, এই বয়সে যদি অপারেশন করি তাহলে কি কোনো সমস্যা হতে পারে, বা এই বয়সে অপারেশন করাটা কি ঠিক হবে? আমি এই চিন্তা থেকে দূর করার জন্যই আমি আজকের এই পয়েন্টগুলো কথা বলবো। সেটা হলো যে দেখুন, 80 বছর 85 বছর যদি বয়স হয় বৃদ্ধ মা বাবা বা ঠাকুমা দাদুর, তাহলে আর পড়ে গিয়ে যদি পা ভেঙে যায় তাহলে কি করণীয় আর কি করণীয় না, আগে এটা আমাদের জানতে হবে। যদি পড়ে গিয়ে পা ভেঙে যায় আনফর্চুনেটলি, তাহলে যেটা করতে হবে সেটা হলো যে আপনারা যদি পেশেন্টটাকে অপারেশন না করিয়ে বাড়িতে ফেলে রাখেন, তাহলে কিন্তু আস্তে আস্তে ওই জায়গাটা জোড়া তো লাগবেই না, উল্টে ইনফেকশনের দিকে যাবে। এবার আপনি বলতে পারেন সে ইনফেকশন হয় হোক না, আমার অপারেশন করলে যে ঝুঁকিটা আছে সেটা তো এখানে নেই। এবার আমি আপনাকে বলতে চাই, মনে করুন আপনি অপারেশন করালেন না, পেশেন্টটি বাড়িতে পড়ে আছে, আপনি ব্যথার ওষুধ খাওয়াচ্ছেন, ডাক্তারবাবু বলে দিচ্ছে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই এখানে, কারণ হাড়টা জোড়া লাগবে না। এইবার আস্তে আস্তে উনি পায়ে ভর দিয়ে আস্তে আস্তে একটা ওয়াকারের সাহায্যে বা বগলের নিচে একটা হাতের কিছু সাপোর্ট নিয়ে, লাঠি নিয়ে উনি আস্তে আস্তে চেষ্টা করছেন পা বাড়াতে, কিন্তু উনি পারছেন না। সবচাইতে আশ্চর্য হলো উনি কিন্তু নিজের প্রতিদিনের পেচ্ছাপ পায়খানা শৌচ কার্য যেটা বলি আমরা, সেটাও কিন্তু উনি করতে পারবেন না, কারণ ওনার তো পায়ের কোমরের হিপ জয়েন্টের হাড় ভেঙে গেছে। আপনি অপারেশন করাচ্ছেন না, আপনার জীবন আপনি ভাবছেন অপারেশন করালে যদি আমি আমার বাবাকে ফিরে না পাই বা কিছু, কিন্তু সেটা না করিয়ে আপনি বাড়িতে 6 মাস ধরে ফেলে রাখলেন। কি হলো? ওই জায়গাটা ইনফেকশান হলো, সেখান থেকে বোন টিবি হওয়ার সম্ভাবনাটা 90% বেড়ে গেল। আর সেকেন্ডারি যেটা হলো সেটা হলো যে আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু পাটা ফেলতেই পারছেন না, এবং নিজের পেচ্ছাপ পায়খানাও উনি যেতে পারছেন না। খুবই কমন। এবং এটাও দেখা গেছে, মানে আমি নিজে দেখেছি, একটি সুন্দরবনের পেশেন্ট ছিল, তার এই অবস্থায় সে 2 বছর ছিল। আস্তে আস্তে কিন্তু ওনার পায়ের শেপটা চেঞ্জ হয়ে যায়, একটি পায়া আর একটি পায়ের থেকে কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে যায়। এটা আমি সায়েন্সের দিক দিয়ে কোনো আমি ব্যাখ্যা না পেলেও কিন্তু এটা আমি পেয়েছিলাম, মানে প্রেজেন্ট পেয়েছিলাম অন এক্সামিনেশন। ক্লিনিক্যালি এর প্রমাণ আমি দিতে পারবো না। তো এটা হচ্ছে যে কারণ, যে যদি আপনি অপারেশন না করেন এটা হতে পারে। অপারেশন করালে কি হতে পারে? অপারেশন করালে যদি ডাক্তারবাবুর ওখানে পিএফএন যদি কোনো ওখানে নেল দিয়ে যদি ওটা ক্লিপিং করে দেয় কিংবা আর্থ্রোপ্লাস্টি করে, তাহলে কি হবে, ওই জায়গাটায় যদি ডাক্তারবাবুরা যদি বল সমেত ওই সকেটটাকে বা যদি হিপ জয়েন্টের ওই নেক অফ ফিমারটাকে যদি চেঞ্জ করে দেয়, কিংবা যদি পিএফএনও করে দেয়, যদি ওখানে পিন লাগিয়ে, মানে ওখানে যদি প্লেট লাগিয়ে দেয় ডাক্তারবাবুরা, তাহলেও অপারেশনের পরে বা সার্জারির পরে কিন্তু 50% চান্স থাকছে ওই পেশেন্টটার কিন্তু সুস্থ হয়ে হাঁটাচলা করার বা নিজের কাজকর্ম, নিজের শৌচকর্ম এইগুলো করার জন্য। এবার আপনি ডিসাইড করুন যে অপারেশন করার পরে যে মানুষটার 50% চান্স আছে সে নিজের পেচ্ছাপ পায়খানা হাঁটাচলা নিজেরটা নিজে করে খেতে পারবে, আর অপারেশন না করালে সেই চান্সটা একদমই নেই, তাহলে আপনি কি 50% চান্সের দিকে এগোবেন না এগোবেন না? এটাই হচ্ছে আমাদের ডিসাইড করতে হবে। আমি এখন একটা প্লেট দেখাচ্ছি, দেখুন। এই যে প্লেটটি দেখতে পাচ্ছেন, এই প্লেটের মধ্যে কিন্তু নেক অফ ফিমারের থেকে সাইডে দেখুন কোনাটা, এটাকে ইন্ট্রাটোকেন্ডারি ফ্র্যাকচার বলা হয়। এই আইটি ফ্র্যাকচার
এই ফ্যাক্টরটা আছে। এবার এই অবস্থায় যদি পেশেন্টটা অপারেশন না করে তাহলে কী হবে, আস্তে 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 কিন্তু ওই জায়গাটা কিন্তু একটা সেকেন্ডারি ইনফেকশান তৈরি হবে এবং তিনি কিন্তু এখনই তিনি বাড়াতে পারছেন না এবং আরোই কিন্তু পারবেন না। আস্তে আস্তে কিন্তু ওনার মাসল থেকে শুরু করে ওনার প্রত্যেকটা আর্টারি ভেনের মধ্যে কিন্তু এরপরে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হবে না এবং আস্তে আস্তে উনি কিন্তু পায়ের দিক দিয়ে পুরোপুরি অসাড়তা তৈরি হবে। কিন্তু এই পেশেন্টটাই দেখুন, আমি একটা অপারেশনের ছবি দেখাচ্ছি, দেখুন এই যে PFN, এই পেশেন্টটাই যখন আমরা এরকম অবস্থায় করে দিয়েছি, পেশেন্টটা কিন্তু দিব্যি হাঁটা চলা করতে পারছে এবং নিজের কাজকর্ম করতে পারছে। তাহলে আপনার বাড়িতে যদি বয়স্ক কোনো লোক থাকে আর যদি এরকম তারা কোনো কারণে পড়ে গিয়ে তাদের হাড় ভেঙে যায়, কোমরের বিশেষ করে হিপ জয়েন্টে, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা অপারেশন করান। অপারেশন না করিয়ে মানুষটাকে কষ্ট দিয়ে মেরে ফেলার থেকে একটা রিস্ক নিয়ে যদি সেক্ষেত্রে তার কোনো সমস্যাও হয়, তবু আপনি বলতে পারবেন যে না আমি চেষ্টা করেছিলাম, ট্রিটমেন্ট করেছিলাম, আমাদের যাই হোক ডাক্তারবাবুরা হয়তো সাকসেসফুলি সেটা করতে পারেননি বা আমাদের ভাগ্যে ছিল না। বাট আপনি সেটা না করে যদি এই মানুষটা 5 বছর বাঁচবে, 5 বছর ধরে বিছানায় ফেলে রাখেন, এর থেকে কিন্তু খারাপ কিছু হতে পারে না। তাই আমার যুক্তি, যদি কারোর 80 বছর 85 বছর পর্যন্ত 90 বছরও যদি হয়, তবু তার অপারেশন করাটা বাধ্যতামূলক হওয়া উচিত, কারণ তার 50% চান্স থাকছে তারপর সে হাঁটাচলা করতে পারবে। এর থেকে আর কি চাই এই বয়সে? বিছানায় পড়ে থাকার থেকে যদি নিজেরটা নিজে করে খেতে পারে, পেচ্ছাপ পায়খানা, বাথরুম, স্নান, এগুলো যদি নিজেই করতে পারে, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। ধন্যবাদ, ভালো থাকবে।